মৌতের তুফান আসবে যখন নবী গয় আমরার, মৌতের তুফান আসবে যখন নবী গয় আমরার, মরণ কালে বাঁচাইও ঈমান আমরার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা আহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আল্লাহ তাআলার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল, আল্লাহ তাআলার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল, হলেন তিনি সবার আদি সৃষ্টি কুলের মূল নবীজি আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ। ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। মক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে যান, মক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে যান, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأوليائنا ومرشدنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم الذي أكمل
كمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأخلد في القرآن بالبرهان الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقم الصلاة لذكري أقم الصلاة لذكري بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم
صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: الصلاة عماد الدين فمن أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين أو كما قال عليه الصلاة والسلام. كما قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آله محبت برود اللهم জিকির দুরুদ পড়লে লাভ না ক্ষতি। জবান করে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। টাকা পয়সা জমিদারি আর কত করবে বাহাদুরি, টাকা পয়সা জমিদারি আর কত করবে বাহাদুরি। ওরে কাঠ পালঙ্ক সোনার বাড়ি, কাঠ পালঙ্ক সোনার বাড়ি কারে যাবে দিয়ারে কবর দেশে যাইয়া। ওরে কাঠ পালঙ্ক সোনার বাড়ি কারে যাবে দিয়ারে কবর দেশে যাইয়া। ওরে একলা কবরে কেমনি রে থাকবে, ভাই বন্ধু সারিয়া রে কবর দেশে যাইয়া। ওরে একলা কবরে কেমনি রে থাকবি, ভাই বন্ধু সারিয়া রে কবর দেশে যাইয়া। ও আমার মুরব্বী বাবাজিরা, উপস্থিত আমার কলিজার টুকরো যুবক ভাইরা, মাইকে আমার যতটুকুন পর্যন্ত পৌঁছে আমার পরদানিসীন বলা শোনা সতী সাত্রী মা ও বোনেরা, কান পেতে আমার কথাগুলা শুনুন গো মা। আজকের এই আটগড় গ্রামবাসীর উদ্যোগে এই মোবারক মাহফিল সাজিয়েছেন। আজকের এই জান্নাতের বাগান
যেই বাগানের মধ্যে আসার পরে যদি আপনি আল্লাহর জিকির করেন, আসার ক্ষমতা আছে, বাড়ির মধ্যে আপনার ছেলেকে বসিয়ে রাখছেন, বাড়ির মধ্যে আপনার স্বামীকে বসে রাখছেন, এই জান্নাতের সামিয়ানা যদি একবার বসাইতে পারেন গোমা, জানেননি আমার মুরব্বী বাবাজিরা, মাইকের আওয়াজ যতটুকুন পর্যন্ত পৌঁছে অন্তরের কানটা খুলেন, অন্তরের কানটা খুলেন, আমার কথাগুলো শ্রবণ করেন। আজকের এই জান্নাতের বাগানের মধ্যে এমন দিন আসবে, আপনার আমার পা থাকবে, কিন্তু ওই পা দিয়া জমিনের মধ্যে বিচরণ করার ক্ষমতা থাকবে না। আপনার আমার হাত থাকবে, কিন্তু ওই হাত নাড়ানোর মতো শক্তি থাকবে না। আপনার আমার এমন এক সময় আসবে রে বাবা, যেই সময় কান থাকবে, কিন্তু ওই কান দিয়া শোনার মতো ক্ষমতা থাকবে না। আপনার আমার এমন এক সময় আসবে, যেই সময় চোখ থাকবে, চোখের জায়গায় কিন্তু দেখার মতো কোনো আলো থাকবে না। ও আমার বাবাজিরা, আপনার আমার এমন এক সময় আসবে রে বাবা, যেই সময় জবান থাকবে, জবান দিয়া কোনো কথা বলার মতো ভাষা থাকবে না। ঠিক কিনা বলেন? আপনার আমার সেই কঠিন সময়, যেই দিন সাদা কাপড়ের ভিতরে প্যাকেট হওয়ার আগ পর্যন্ত আপনাকে আমাকে 3 টুকরা সাদা কাপড় দিয়া যখন কাঠিয়ার মধ্যে তুলবে, আপনার আমার মৃত্যু যখন অনিবার্জিত, যখন কাফনটাকে 3 টুকরা কাফন দিয়া আপনাকে আমাকে যখন প্যাকেট করিয়া জানাজার মাঠের মধ্যে আসবে, সবাই বিদায় জানাতে আসবে আর বলবে রে আজকে শেষ বিদায় দিতে যাচ্ছি, আপনারা সবাই ওই ব্যক্তিকে ক্ষমা করে দিন, আপনারা সবাই ওই ব্যক্তিকে মাফ করে দিন। এবং সবাই বলবে জানাজার সময় নির্দিষ্ট হয়ে গেছে, টাইম নির্দিষ্ট সময় হয়ে গেছে, তাড়াতাড়ি জানাজা আদায় করেন, কবর খনন করেন, তাড়াতাড়ি কবরের মধ্যে দিয়ে কবরস্থ করেন। ও আমার বাবাজিরা, যেদিন আপনার আমার মরণ হয়ে যাবে, আপনার ছেলে বলেন, আপনার মেয়ে বলেন, আপনার আপনজন বলেন, আপনার রক্তের মানুষ বলেন, কেউ একটা সেকেন্ডের জন্য বলবে না একটু পরে তাকে দাফন করেন। ঠিক কিনা বলেন? সবাই বলবে তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করেন, দাফনের ব্যবস্থা করেন, কবরস্থ করেন। কেউ বলবে না আরেকটি সময় বলন রাখেন। সুতরাং আমার বাবাজিরা, এই কথাগুলো কেন বললাম? একদিন আপনার আমার যে সময়, এই কঠিন সময় আপনার আমার আসার আগে আগে রে বাবা, আল্লাহর জিকির করে করে, নবীদের দুরূদ পাঠ করে করে আপনার আমার জীবনের দেহের হক আদায় করার দরকার আছে না নাই? কথা বলেন না? সুতরাং যারা কোনো রাস্তাঘাটে আছেন, যারা বাড়ির মধ্যে বসে আছেন, আমি অনুরোধ করে বলবো আপনারা জান্নাতের সামিয়ানায় বাগানের মধ্যে চলে আসুন। এই জান্নাত আপনার আমার জন্য হয়তো বা আগামী বছর নাও হতে পারে। ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহর উপরে জিকির করে করে, নবীজির দুরূদ পাঠ করে করে আমরা সবাই জবানের হক আদায় করি। সবাই মহব্বতে পড়ুন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, মহব্বতে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। মৌতের তুফান আসবে যখন নবী আমরার, মৌতের তুফান আসবে যখন নবী আমরার, মরণ কালে বাঁচাইও ঈমান আমরার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা আহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আল্লাহ তাআলার প্রিয় হাবিব মুহাম্মদ
মুহাম্মদ রাসূল আল্লাহ তাআলার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল হলেন তিনি সবার আদি সৃষ্টি কুলের মূল নবীজি আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা মক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে যান মক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে যান জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আটগাঁও গ্রামবাসীর উদ্যোগে ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি ও মুর্দে গানের ইসাদা সওয়াব উপলক্ষে 10তম ইসলামী সুন্নি মহাসম্মেলন আজকের মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ জনাব মোহাম্মদ শামসু মিয়া সাহেব লন্ডন প্রবাসী আজকে যিনি প্রধান অতিথির আসন অলঙ্কার করবেন আমাদের সিলেটের প্রিয় রাহবার উস্তাদুল উলামা রইসুল কুররা আল মুফাসসিরিন ওয়াল মুহাদ্দিসিন শামসুল উলামা আল্লামা ফুলতলী সাহেব কিবলা রাহিমাহুল্লাহ নওয়ারাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহুম আল্লামা ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা আল্লামা নজমুদ্দিন চৌধুরী ফুলতলী বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করবেন হযরত মাওলানা আব্দুল আউয়াল ফয়সল বিন তাহেরি সাহেব কুমিল্লা সিলেটের পরিচিত মুখ অত্যন্ত পরিচিত ব্যক্তি হযরত মাওলানা আব্দুল্লাহ হাজি সাহেব ফিজগঞ্জি হযরত মাওলানা শাহাবুদ্দিন সালেহি সাহেব আরও এলাকার নবীন প্রবীণ উলামায়ে কেরাম যারা আলোচনা করেছেন আমি সবাইকে অন্তরের গভীর থেকে মোবারকবাদ সবটুকু শুকরিয়া আজকে যারা উপস্থিত আছেন মুআজ্জাজ মুকররম জাতির মাতার মুকুট ওরাসাতুল আম্বিয়া সম্মানিত উলামায়ে কেরাম উপস্থিত আমার বাবার সমতুল্য মুরব্বিয়ানে কেরাম সমবয়সী কলিজার টুকরা যুবক ভাইরা স্নেহের ছোটো ছোটো ভাইরা মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত পৌঁছে সম্মানিতা জাবেদা আবেদা সালেহা মুমিনা নেককার আল্লাহওয়ালা মা আবুদেরা সবাইকে আমার অন্তরের গভীর থেকে মোবারকবাদ প্রিয় হাজিরিন সময় খুব শর্ট যে আলোচনা আরম্ভ করেছি আমরা কোনো দিকে না দিয়ে মূল আলোচনায় চলে যাই আজকের যে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি দুইটা টপিক নিয়ে আলোচনা করব এক হলো নামাজ দ্বিতীয় হলো নামাজের সাথে দুরূদ কেননা এই যে বরকতের মাস পবিত্র লাইলাতুন নিসফ মিন শাবান পবিত্র শাবান মাস একটা বরকতের মাস তো তার সামনে আমাদের আরেকটি মুবারক মাস যেটা লাইলাতুল কদরের মাস মাহে রমজানুল মুবারক সুতরাং এর আলোকে কিছু আলোচনা করব আর খুতবার মধ্যে যে আলোচনা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন থেকে এবং নবীজির অসংখ্য হাদিসের বাণী থেকে ছোট্ট একটা হাদিসে কারিমা তেলাওয়াত করলাম আল্লাহ তাআলা এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক যেন আল্লাহ দান করেন সবাই বলুন আমিন।
ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আমরা মূল আলোচনায় চলে যাই। খুতবার মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, আকিমিস সালাহ, আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। লিযিকরি, জিকিরের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরামে 5টা ব্যাখ্যা রেখেছেন। তার মধ্যে প্রথম সারির জিকির হলো নামাজ। সুবহানাল্লাহ। প্রথম সারির জিকির কি? নামাজ। এই নামাজ আপনি যদি আদায় করেন, প্রথম সারির জিকির কেন বলা হয়েছে? নামাজের মধ্যে আপনার রুকু আছে, আসেনি? সেজদা আছে, আসেনি? কোরআন তেলাওয়াত আসেনি? দুরূদ শরীফ আসেনি? নামাজের মধ্যে কিয়াম আছে, অর্থাৎ সর্বজনীন যত আমল, সব আমল নামাজের মধ্যে আছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এরপরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নামাজ এমন একটা ইবাদত, স্বতন্ত্র ইবাদত, যেই নামাজে আল্লাহর প্রত্যেকটা মুমিন মুসলমান, গরিব ধনী, সাদা কালো, কাছের দূরের, দুশ্মন বন্ধু, সবাই এক কাতারে শামিল করে দেয়। সুবহানাল্লাহ। এটার নাম কি? নামাজ। সুবহানাল্লাহ বলেন আপনি যদি। এই নামাজ যদি কোনো ব্যক্তি তার জীবনে ফিট করতে পারে, কায়েম করতে পারে, প্রত্যেক জায়গায় দুনিয়া তার জন্য ব্যক্তি জীবন, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত তার শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। নামাজ এমন একটা ইবাদত। সম্মানিত হাজিরিন, নামাজ দুনিয়ার সমস্ত পাপ কাজ থেকে নামাজ মানুষকে বাঁচাইতে পারে। পারে কিনা? দুনিয়ার সমস্ত পাপ কাজ থেকে মানুষকে নামাজ বাঁচাইতে পারে। নামাজ কিরকম নামাজ পড়বেন? যেই নামাজে দুনিয়ায় আপনাকে পাপ কাজ থেকে বাঁচাইতে পারবে, ওই নামাজ আপনাকে কিয়ামতের মাঠে ও জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে। ঠিক কিনা বলেন? যেই নামাজ আপনাকে দুনিয়ায় অপকর্ম থেকে, পাপ থেকে বাঁচাইতে পারবে না, এই নামাজ ময়দানে মাহশরে আপনাকে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, কেন আল্লাহ বলেছেন যে নামাজ যে ব্যক্তি কায়েম করবে, প্রতিষ্ঠা করবে, দুনিয়ার কোনো পাপ কাজ ওই ব্যক্তি করবে না। আল্লাহর কথা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, আমার গোলাম বান্দার গোলাম বান্দি, নামাজ এমন একটা ইবাদত, নামাজ যেমন একটা ইবাদত, যেই নামাজ দুনিয়ার সমস্ত গুনাহ থেকে নামাজ মানুষকে বাঁচাইতে পারে, দুনিয়ার সমস্ত পাপ কাজ থেকে মানুষকে নামাজ বাঁচাইতে পারে। আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত পাপ কাজ নামাজ মানুষকে বাঁচাইতে পারে। যেই নামাজ, কোন নামাজ মানুষকে বাঁচাইতে পারে? আল্লাহর নবীর একজন সাহাবী, রইসুল ফুকাহা, সুবহানাল্লাহ বলেন। উপাধি কি? রইসুল ফুকাহা। রইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ফিকহ বিষয়ে, ফতোয়া বিষয়ে সাহাবীদের মধ্যে বিশেষজ্ঞ, যার নাম রইসুল ফুকাহা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজের মধ্যে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে ওনার ঘরের মধ্যে একটা সাপ ঢুকছে। কি ঢুকছে? সাপ ঢুকছে। সাপ ঢুকার পরে ওনার স্ত্রী ঘরের মধ্যে হাউমাউ শুরু করেছেন। কি মনে করেন, যদি ঘরের মধ্যে সাপ ঢুকে, মহিলাদের উড়াউড়ি আছে না নাই? মহিলাদের চিৎকার, ঘরে বসা যাবে নি? বসা সম্ভব না।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার স্ত্রী ঘরের মধ্যে চিৎকার শুরু করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ অবস্থায় সেই দিকে করে সাপ ঢুকছে, স্ত্রী চিৎকার শুরু করছেন। স্ত্রীর চিৎকার শুনে পাশের কোরের নিজের বাইফুত এইগুলা আরো অনেক মানুষ কোরের মধ্যে জড়ো হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়াইয়া রইছেন, নামাজ ভাঙলেন না। সেই দিকে সাপ যখন মারা হলো, মারার পরে বাড়ির সামনে সাপকে রাখা হয়েছে। বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করতেছে। কেউ বলতেছে সাপ মনে হয় কয়দিন আগে তার সুরত পাল্টাইছে, কেউ বলতেছে মনে হয় সাপ কয়দিন আগে বাচ্চা দিছে, সাপ মনে হয় 5 হাত থেকে 5.5 হাত লম্বা। এভাবে মারলে মানুষ আলোচনা সমালোচনা করে কিনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ এরপরে নামাজ শেষ করলেন। শেষ করার পরে প্রিয়তমা স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ও আমার স্ত্রী, কি যেন একটা আওয়াজ ঘরের মধ্যে শুনলাম। তিনি বলছেন, উনার স্ত্রী বলছে, ঘরের মধ্যে সাপ ঢুকছিল, সাপকে মারছি। তিনি বললেন, সাপকে মারছে? স্ত্রী বলতেছেন, আপনি কোথায় ছিলেন? তিনি বলছেন, আমি না নামাজে। সুবহানাল্লাহ। আমরা নামাজ কি রকম নামাজ? আমাদের নামাজ হলো 5G নামাজ, ঠিক কিনা বলেন? আমরা নামাজে দাঁড়াইলে আল্লাহর খামো দাঁড়াইছি, যত তাড়াতাড়ি পারি শেষ করার দরকার। 4G 5G নামাজ শেষ হইলে তাড়াতাড়ি, কি বলেন, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হো আমার প্রিয়তমা স্ত্রী, আমি তো নামাজের মধ্যে আমার আল্লাহর সামনে দাঁড়ানো, আমি তো নামাজ ভাঙ্গি নাই। এরপরে বললেন, সাপ কতটুকু লম্বা? বিষাক্ত সাপ কি না সারা সাপ? তিনি বললেন, আপনি কোথায় ছিলেন? তিনি তো বলেন, আমি তো আমার আল্লাহর সামনে নামাজের মধ্যে দাঁড়িয়েছিলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমার নবী বলেছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও আমার প্রিয়তমা স্ত্রী, আমার নবীজিকে বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তোমরা এমন ভাবে নামাজ কায়েম করো, তোমরা এমন ভাবে নামাজ আদায় করো, যেমন ভাবে তোমরা নামাজে দাঁড়ানোর পরে মনে করো তোমরা সরাসরি আমার আল্লাহকে দেখতেছো। এরপরে বলেন, কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি মনে করে তোমরা আমার আল্লাহকে দেখতে পারো না, এমন চোখ যদি বানাইতে পারো না, এমন ধ্যানে যদি নামাজ পড়তে পারো না, তাহলে ও আমার প্রিয়তমা স্ত্রী, আমার নবীজি বলছে, এমন নামাজের মধ্যে এমন ভাবে দাঁড়াও যেই নামাজে দাঁড়ানোর পরে মনে করো আমার আল্লাহ সরাসরি তোমাকে দেখতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই নামাজ পড়ছেন সেই নামাজের মধ্যে এমন ভাবে খুশু ছিল, আল্লাহর ভয় ছিল, নামাজের নিয়ম নীতি আকৃতি ধারণ করেছেন। এই নামাজে, যেই নামাজে দুনিয়ায় মানুষকে পাপ কাজ থেকে বাঁচাইতে পারে, ওই নামাজ মানুষকে পরকালে জাহান্নাম থেকেও বাঁচাইতে পারবে, ঠিক কিনা বলেন? আমরা মনে করি যে ব্যক্তি নামাজ দুনিয়ায় সঠিকভাবে আদায় করতে পারে, কায়েম করেছে, ওই ব্যক্তি দুনিয়ায় সফল, পরকালে ওই ব্যক্তি সফল কাম হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, তোমরা এমন ভাবে নামাজ পড়ো, যেই নামাজ এমন খুশুর সাথে নামাজ আদায় করো, ওই নামাজে খুশুর সাথে নামাজ আদায় করলে সরাসরি মনে করো আল্লাহকে দেখতেছো, না হয় আল্লাহ তোমাকে দেখতেছেন। এমন নামাজ যদি আদায় করো, ওই সেজদাটা পৃথিবীর 7 আসমান 7 জমিনকে যদি এক জায়গার মধ্যে
এক পাল্লায় রাখা হয়, পৃথিবীর সমস্ত দুনিয়াটা 7 আসমানের উপরে যা আছে, 7 জমিনের নিচে যা আছে, সমস্তকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর একজন মুমিন মুত্তাকিরের খুশু হুজুর নামাজ যদি এক পাল্লায় রাখা হয়, 7 আসমান 7 জমিনের চাইতে ওই ইমানদার মুমিনের যে ব্যক্তি নামাজ কায়েম করার মতো করেছে, তার সিজদার আওয়াজ 7 জমিন 7 আসমানের চাইতে মুমিনের একটা সিজদাই আল্লাহর কাছে বাড়ি হয়ে যাবে। এজন্য কবি বলেন, অতি গভীর হয় রজনী যখন, অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। রাত্রি যত গভীর হয়, বন্ধু বন্ধুর সাথে ভালোবাসা তত জমে যায়, ঠিক কিনা বলেন? অত প্রেম জমে যায়, বান্দা আল্লাহর সাথে তার বন্ধু হয়ে যায়। বান্দা তখন আল্লাহর বন্ধু থাকে না, বান্দা তখন আল্লাহর বান্দা থাকে না। ওই বান্দা ইবাদত করতে করতে, আল্লাহর গোলামি করতে করতে ওই ব্যক্তি আল্লাহর বান্দা থেকে বন্ধু হইয়া যায়। কবি বলেন, অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, নিশিতে উঠিয়া আল্লাহর গুণগান গাও, নীরবে উঠিয়া আল্লাহর গুণগান গাও। ও আমার বাবাজিরা, দুনিয়ায় এই নামাজ আপনাকে সমস্ত বিপদ, সমস্ত বলা মুসিবত থেকে যদি বিপদের মধ্যে পড়ে যান, আমার আল্লাহর কুদরতি কদমে চলে যান। যদি কোনো অসুবিধার মধ্যে পড়ে যান, আমার আল্লাহর কুদরতি কদমে চলে যান। দুনিয়ার সব এক পক্ষে যদি চলে যায়, আর আপনি যদি আল্লাহর পক্ষে থাকেন, হকের পক্ষে থাকেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, পৃথিবীর সব যদি এক পক্ষে চলে যায়, আপনি যদি হকের পথে থাকেন, আমার আল্লাহ একাই আপনার জন্য যথেষ্ট, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই নামাজ আপনাকে সমস্ত বিপদ আপদ বলা মুসিবত থেকে বাঁচাইতে পারে। এরপরে যেদিন ময়দানে মাহশর মানুষকে যখন আল্লাহ জাহান্নামে দিবেন, আল্লাহ জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন, মা সালাকাকুম ফি সাকার, হে জাহান্নামী, তুমি জাহান্নামের মধ্যে কেন যাইতেছো? তখন জাহান্নামী উত্তর দিবে, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী উত্তর দিবে, দুনিয়ায় নামাজ আদায় না করার কারণে আজকে আমি জাহান্নামে যাইতেছি। এবার বলেন, নামাজ আল্লাহর জাহান্নাম থেকে বাঁচাইতে পারে কিনা? কথা বলেন না। যেই নামাজ দুনিয়ার পাপ কাজ থেকে বাঁচাইতে পারে, ওই নামাজ আপনাকে আল্লাহর পরকালের জাহান্নাম থেকে বাঁচাইতে পারে। ও আমার বাবাজিরা, আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার আল্লাহ বলেন, ও আমার গোলাম বান্দা বান্দিরে, যেই প্রিয়তমা মা বাবা, যেই প্রিয়তমা স্ত্রী, তোমার প্রিয়তম মা বাবা, পৃথিবীর মধ্যে যাদের নিঃশর্ত ভালোবাসা, যারা নিঃশর্তভাবে সন্তানকে ভালোবাসে, যদি সন্তান একবার খায় নাই, মায়ের অন্তরের মধ্যে আগুন জ্বলে। সন্তান যদি রাত্রি কোথায় যায়, মা জননী বাড়ির মধ্যে ঘুমায় না। আমার সন্তান দূরই গেছে, কাজে গেছে, এখনো কেন বাড়ি ফিরল না? ঘরের মধ্যে অন্য ছেলে থাকলে, মেয়ে থাকলে বলে একটা করলে ফোন দে, আছে না নাই? এই মা বাবার নিঃস্বার্থ ভালোবাসা ভুলা যাবেনি। কিন্তু সেই দিন আল্লাহ বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। যেদিন ময়দানে মাহশর মা বলবে, তুমি কে? দুনিয়ায় তো আমি বিয়ে শাদী করি নাই। বলবে, তুমি কে? ওর বাবা, আমার তো দুনিয়ায় কোনো বিয়া হয় নাই। ভাই ভাইকে চিনবে না,
বাবা মাকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, দাদা তার নাতিকে চিনবে না। সেই দিন নামাজ আপনাকে ডান হাতের মধ্যে আমলনামা দিয়া ওই নামাজ আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবে। একটুখানি নেকির তোরে রোজ হাসরের দিনেতে ছেলে ঘুরবে বাবার আগে, বাবা ছেলের পিছেতে। যেই দুনিয়ায় বাবা সন্তান সারা ঘুমাইতো না, না খাইলে বাবাও খাইতো না, না খাইলে মায়ও খাইতো না, সেই দিন একটুখানি নেকির তরে রোজ হাসরের দিনেতে ছেলে ঘুরবে বাবার আগে, বাবা ছেলের পিছেতে। আহা সেই কঠিন দিনেতে নামাজ দিবে সান্ত্বনা, আহা সেই কঠিন দিনেতে নামাজ দিবে সান্ত্বনা। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কবরের আযাবের কথা বলবো কি আর ভাই, বেনামাজির কবরেতে কোনো শান্তি নাই। কবরের আযাবের কথা বলবো কি আর ভাই, বেনামাজির কবরেতে কোনো শান্তি নাই। আহা সেই কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, আহা সেই কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আল্লাহুম্মা প্রিয় হাজিরিন, এরপরে টপিক হচ্ছে যে আয়াতে কারিমা কুতবার মধ্যে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আপনারা ইমাম শিবলির নাম শুনেছেননি? ইমাম শিবলি এই ঘটনার সাথে ওনার সাদৃশ্য একটা ঘটনা উল্লেখ করেছেন। ইমাম আব্দুর রহমান সাখাবী, যার জন্য আজ থেকে 800 বছর 839 হিজরিতে যার জন্য আব্দুর রহমান সাখাবী, উনি তার একটা কিতাবের মধ্যে আল কাউলুল বাদি ফি সনাতি আলাল হাবিবিশ শাফি, এই কিতাবের মধ্যে তিনি একটা ঘটনা উল্লেখ করেন। আমি যে খুতবার মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই মহাগ্রন্থ আল কোরআনের এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন অনেক মাহাত্ম্য রেখেছেন, বর্ণনা করেছেন। এই আয়াতের অনুবাদের মধ্যে রব্বুল আলামিন অনেক ব্যাখ্যা গ্রন্থ মুফাসসিরিনে কেরাম করেছেন। আয়াতের ইমাম শিরিন ইবনে শিরিন এই আয়াতের ফজিলত তিনি কিভাবে লাভ করেছেন, ইমাম সাখাবী তার কিতাবের মধ্যে রেখে তিনি একদিন আব্দুর রহমান, তিনি আবু বকর ইবনে মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি, একদিন তিনি স্বপ্নে দেখলেন। আব্দুর রহমান সাখাবী তার কিতাবে উল্লেখ করেন, স্বপ্নে দেখলেন, তিনি স্বপ্নের মধ্যে দেখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন ইবনে শিরিনের সাথে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে স্বপ্নে যুগে। সুবহানাল্লাহ। দেখার পরে তিনি ইবনে শিরিনের চোখের মধ্যে সুমা খাইলেন,
গায়ের মধ্যে জড়াইয়া ধরলেন, মুআনাকা করলেন। সুবহানাল্লাহ। ইবনে সিরিন এই স্বপ্নটা আবু বকর ইবনে মুজাহিদ দেখার পরে যখন সরাসরি ওনার সাক্ষাৎ হলো, সাক্ষাৎ হওয়ার পরে ইবনে সিরিনকে বললেন, ও ভাই, বাগদাদের লোকেরা তোমাকে পাগল বলে, আমিও তোমাকে পাগল বলে জানতাম, কিন্তু এমন মর্যাদা কেমন করে তুমি লাভ করলে, এমন মর্যাদা কেমন করে তুমি অর্জন করলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে তোমাকে ভালোবাসতেন, মোহব্বত করলেন, তোমার সাথে দিদার নসিব হয়ে গেল। সুবহানাল্লাহ। তখন ইবনে সিরিন বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ কোরআনের একটা আয়াত আমার মধ্যে, আমার আমলের মধ্যে ছিল 5 ওয়াক্ত নামাজের পরে এই আয়াতে কারিমা আমি তেলাওয়াত করতাম। যেই আয়াতে কারিমা খুতবার মধ্যে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। ইবনে সিরিন বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ তাবারক ওয়া তাআলার সেই মহাগ্রন্থ কোরআনের এই আয়াতটা আমি একবার তেলাওয়াত করতাম। তেলাওয়াত করার পরে দু জাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 100 বার আমি দুরূদ পাঠ করতাম। আর আওয়াজ দিয়ে বললেন সুবহানাল্লাহ। আমি বিভোর হয়ে রাসূল নামের দুরূদ পড়ে যাই, আমি বিভোর হয়ে রাসূল নামের দুরূদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। সম্মানিত হাজিরিন, এরপরে আবু বকর ইবনে মুজাহিদ তিনি লেখেন, তখন ইবনে সিরিনকে আমি বললাম, ও ভাই, এই আমল আপনি কত বছর করেছেন? তিনি বলেন, এই আমলটা আমার জীবদ্দশায় আজকে 80 বছর ধরে আমি সেই আমল করে যাচ্ছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দেখুন বর্তমান মুবারক মাস লাইলাতুন নিসফি মিন শাবান, এরপরে আমাদের সামনে রমজানুল মুবারক। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, ফীহিল কুরআন, রমজানুল মুবারকে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। যেই কোরআন যে ব্যক্তি বেশি বেশি তেলাওয়াত করবে এই রমজানুল মুবারকে, অন্য মাসে একটা আয়াত একটা শব্দ অক্ষর তেলাওয়াত করলে 10টা নেকি পাওয়া যায়, আর রমজানুল মুবারকে একটা কোরআনের হরফ তেলাওয়াত করলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 70টা নেকি তার আমলনামায় দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআন এমন একটা বাণী, দুনিয়ার কোনো মানুষের কথা নয়। কোরআন হচ্ছে আল্লাহর বাণী, কোরআন হচ্ছে রব্বুল আলামিনের কথা, কোরআন হচ্ছে আমার আল্লাহর বাণী। যেই কোরআন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ যদি এক জায়গায় রাখা হয়, কোন ধর্মগ্রন্থের নিচে আল্লাহর কোরআন রাখা যায় না। সমস্ত গ্রন্থের উপরে, কিতাবের উপরে আমার আল্লাহর কোরআন রাখতে হয়। আর আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রমজানুল মুবারক আসছে, আমরা সবাই 5 ওয়াক্ত নামাজের পরে এই রমজানুল মুবারকে 8 গড় জামে মসজিদে 7 বার তারাবির নামাজ পড়াইছি আমি। আপনারা জানেন না, 7 বার নামাজ পড়াইছি তারাবির নামাজ। আমি একটা ফজিলত আপনাদের সামনে বর্ণনা করে যাই। যেই ফজিলতটা হলো
আমরা এখানের মধ্যে যারা বসে রয়েছি, যারা এই প্যান্ডেলের মধ্যে আয়োজন করেছেন, যারা সংগঠনের লোকগুলো আছেন, সবাই কিন্তু হাফিজ নি, কথা বলেন না, সবাই হাফিজ না। যারা তারাবির নামাজ পড়েন সবাই হাফিজ নি, গোটায় একজন অথবা দুইজন রাখেন, কিংবা গ্রামের কোনো সন্তান যদি তাকে হাফিজ তারা পিছনে নামাজ পড়ে। এবার শুনে আপনি রমজানুল মুবারকে যদি 30-27টা তারাবি কুরআনুল কারীমের খতমের মাধ্যমে যদি আপনি শেষ করেন, ময়দানে মাহশর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা, যে ব্যক্তি দুনিয়ায় থাকতে কোরআন এই তেলাওয়াত করতে পারতো না, এমন মানুষ আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? কোরআন তেলাওয়াত করতে পারে না, কোরআন তেলাওয়াত জানে না, কিন্তু ময়দানে মাহশরও ওই ব্যক্তি দেখবে তার আমলনামার মধ্যে নামাজের অবস্থায় এক কতম কোরআনের সওয়াব লেখা রয়েছে। আর আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এটা কিভাবে আসলো? তখন আল্লাহর গোলাম বান্দা অবাক হয়ে যাবে, আমি তো দুনিয়ায় হাফিজ ছিলাম না, এমনকি আমি তো কোরআনেই পড়তে পারতাম না, কিন্তু ময়দানে মাহশর মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যখন আমলনামা তার হাতের মধ্যে দেওয়া হবে, জীবনে যা করেছে, জীবনে যা সংগঠিত করেছে, কার পিছনে সমালোচনা করেছে, কার পিছনে দুশ্মনী করেছে, কার জন্য কাকে কি করেছে না করেছে, কোন জায়গায় গোপনে ভালো আমল করেছে, কোন জায়গায় গোপনে অন্যের দুশ্মনী করেছে, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামার মধ্যে মা লিহাদাল কিতাব তার আমলনামা যখন তার হাতে তুলে দিবেন, সেই দিন বান্দা দেখবে আমার আল্লাহ তার আমলনামার মধ্যে গোলাম বান্দার একটা কুরআনুল কারীমের নামাজ অবস্থায় খতম দেখা যায়। আল্লাহকে জিজ্ঞাসা করবি, ও আমার মালিক, ও আমার প্রভু, আমার রব, আমি দুনিয়ায় থাকতে তো হাফিজ ছিলাম না, দুনিয়ায় থাকতে কোরআন আমি দেখে পড়তে পারতাম না, কিন্তু আজকে আমার আমলনামার মধ্যে খতম কোরআনের সওয়াব, এর মধ্যে নামাজ অবস্থায় খতম কিভাবে আসলো? তখন ওই যে দুনিয়ার জমিনে আপনি প্রথম তারাবি থেকে শেষ তারাবি পর্যন্ত 27টা তারাবি আপনি আলহামদুলিল্লাহ থেকে বিসমিল্লাহ থেকে শুরু করে নাস পর্যন্ত আপনি নামাজের মাধ্যমে আটকর মসজিদে আপনি খতম দিয়েছিলেন। সেই দিন ফেরেশতারা আপনার নাম লিখবে, আপনার বাবার নাম লিখবে, আপনার গ্রাম লিখবে, লেখার পরে যে কোন লিখবেন সেই মা লিহাদাল কিতাব আপনার আমলের মধ্যে সওয়াব লেখা আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন, আমার বান্দাকে আঙ্গুল দিয়ে ধরিয়ে তুমি দেখাইয়া দাও আটগর মসজিদে সেই দিন প্রথম তারাবি থেকে 27 নম্বর তারাবি কোরআনের বিসমিল্লাহ থেকে নাস পর্যন্ত একদিনও তারাবি মিস করে নাই, নামাজ মিস করে নাই, 27টা তারাবি নামাজের মাধ্যমে শেষ করেছে। আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার বান্দার ওই নামাজকে কবুল করিয়া আমি তার আমলনামার মধ্যে হাফিজের মতো এক কতম কোরআনের সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দিয়েছি। আর আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমরা আজকে থেকে আমরা নিয়ত করব রমজানের 27টা তারাবি খতমে তারাবি খতমের মাধ্যমে আদায় করব। পারবো তো ইনশাআল্লাহ? আর তুমি আমার আল্লাহকে দেখাইয়া দে, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আটকর সুন্নি মহা সম্মেলন। হাত লামান, আল্লাহ কবুল করেন। আমার প্রিয় হাজিরিন, আজানের সময় হয়ে গেছে, আমি দীর্ঘায়িত করছি না, সময়ও খুব সংকীর্ণ, আর আপনারা মাহফিলটা এলোমেলো করে দিয়েছেন। আগেই লিখিতভাবে আপনারা রুটিন ঠিক করতেছিলেন যে বাধ্যতামূলক শেষ করা, সুতরাং আলোচনা এলোমেলো হয়ে গেছে। মাঝখানে কথাবার্তা হলে আলোচনা এলোমেলো হয়ে যায়, মনোযোগ থাকে না, না শ্রোতার না বক্তা। সুতরাং যাই আলোচনা করেছি জানি না কতটুকু ভালো লাগছে আপনাদের কাছে। রব্বে কারিম কবুল করুন। বিশেষ করে এই এলাকার গ্রামের
অনেক প্রবীণ মুরব্বিয়ারে কেরাম, আমার খেউ দাদা, খেউ চাচা, এভাবে খেউ ভাই, আপনারা আমার সাথে সম্পর্ক, অনেক মানুষ আমার পূর্বেও এখানে আসার আগেও মারা গেছেন। এরপরে তারাবি পড়ানির পরে অনেক মানুষ যাদের সাথে রক্তের মতো সম্পর্ক ছিল, প্রত্যেকটা গড়ে গড়ে দানা ভাত খেয়েছি, কিন্তু অনেক মানুষের জানাজা আপনাদের এই মাটি বলেছি। অনেক মানুষ পাশের খবরও শাহিত আছেন। এই মাহফিলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সদকা করে আমরা রব্বে কারীমের দরবারে আমরা হাত তুলে মুনাজাত করব, আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করে প্রত্যেক জমিয়ে মুর্দেগান খুলতে যেন আল্লাহ মাফ করেন। সবাই বলুন আমিন। এবং প্রবাসে যারা আছেন আমার কলেজের টুকরা ভাই, অনেকেই আমার সাথে যোগাযোগ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে শান্তিতে রাখুক, তাদেরকে রিজেকে বরকতে, রুজির মধ্যে বরকত দেখ। সবাই বলি আমিন। আমরা মুনাজাতে চলে যাব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মসজিদ নামাজ ওয়া আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته والناس أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات إنك قريب مجيب الدعوات. اے خدائے میرے ستار العیوب، اے خدائے میرے ستار العیوب، میرے مولا میرے غفار الذنوب، میرے مولا میرے غفار الذنوب. بزرگی کی نہیں ہم کو ضرور، بزرگی کی نہیں ہم کو ضرور. غلام اپنا بنا ہم کو خدایا، غلام اپنا بنا ہم کو خدایا. مریگی یا سے جادیر موبا، مریگی یا سے جادیر موبا. কবরেরি আযাব আল্লাহ করো মাফ, কবরেরি আযাব আল্লাহ করো মাফ.
কবরেরি আযাব যদি কেহ দেখিত, কবরেরি আযাব যদি কেহ দেখিত, গরবারি সারিয়া জংলায় পালাইতো, গরবারি সারিয়া জংলায় পালাইতো। দয়াময় রব্বি করিম, আয় আল্লাহ তাআলা, আজকের এই প্রিয় 8 গ্রামবাসীর উদ্যোগে সামিয়ানা জান্নাতের বাগানে যারা আয়োজন করেছেন, যারা শরীক হয়েছে, যারা জান দিয়া, মাল দিয়া, শ্রম দিয়া, টাকা পয়সা দিয়া, আল্লাহ যারা সাহায্য সহযোগিতা করেছেন দেশে বিদেশে, আমার প্রত্যেক কলিজার মানুষদেরকে আল্লাহ আপনি কবুল করিয়া নাও। আয় আল্লাহ তাআলা, যারা আমাদেরকে মায়া মোহব্বত স্নেহ ভালোবাসা দিয়া আজকে অন্ধকার কবরের মধ্যে চলে গেছেন, আল্লাহ প্রত্যেক কবরবাসীদেরকে আপনি মাফ করিয়া দাও। আল্লাহ এলাকার অনেক মায়ার মানুষ যাদের সাথে একসাথে বসে খানাপিনা করেছি মাওলা, আল্লাহ এমন মায়ার মানুষ আছেন আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছেন, সেই কবরের মধ্যে পাশে দাঁড়াইনি অন্তরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে মাওলা। আল্লাহ প্রত্যেক কবরবাসী ওখানে মাফ করিয়া দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত বাড়াইছি, যাদের জনম দুঃখিনী মা কবরের মধ্যে চলে গেছেন, যাদের জনম দুঃখিনী বাবা অন্ধকার কবরের মধ্যে চলে গেছেন, রব্বুল আলামিন তাদের জনম দুঃখিনী মা বাবার কবরকে জান্নাতুল ফেরদাউস বানাইয়া দাও। আল্লাহ আমাদের যাদের মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে আছেন, খিদমত করার তৌফিক দান করিয়া দাও। আমাদের মাতার ছায়া হিসাবে সুস্থ শরীরে এই নিয়ামতটুকুন দীর্ঘদিন হায়াতে বাকি রাখো আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ মাইকের আওয়াজ যতটুকুন পর্যন্ত পৌঁছে পরদানিশী নবলা সরলা সতী সত্যি মা বোনরা আমার দুয়ার দরখাস্ত করেছেন, আল্লাহ প্রত্যেকের দিনের নেক উদ্দেশ্যে পূর্ণ করিয়া দাও। আল্লাহ আমাদের মা বোনরা রব্বুল আলামিন কত কষ্ট করিয়া ধৈর্য ধারণ করিয়া একটা সংসার পরিচালনা করে, প্রাণের স্বামীর কাছে বলে না যদি সংসারটা নষ্ট হয়ে যায়, প্রাণের শ্বশুর শাশুড়ির কাছে বলে না যদি সংসারটা নষ্ট হয়ে যায়। রব্বুল আলামিন তাদের এই কষ্ট ধৈর্য ধারণ করিয়া যারা সংসার পরিচালনা করতেছেন, আমার প্রত্যেক এরকম ধৈর্য ধারণ করনেওয়ালা মা বোনদেরকে আপনি এক একটা সোনার সংসার হাদিয়া করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমরা যা কিছু খাওয়ার সবটুকু আপনার ইলমের মধ্যে জানা আছে, আপনার রহমতের নবীজির উসিলায় আমাদের সমস্ত দুয়াটুকুন কবুল করিয়া নাও। আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত দাইমান কায়েম রাখিও মাওলা। বিওয়াসিলাতি সাইয়্যিদুল মুরসালিন রব্বুল আলামিন মৃত্যুর আগে আমাদেরকে খবরটা হজ্জ বাইতুল্লাহ জিয়ারতে মদিনা দান করিয়া দিও মাওলা। বিওয়াসিলাতি সাইয়্যিদুল মুরসালিন ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউত শাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।